রান্না করতে আসলাম বৃষ্টিতে। আজকের গরুর মাংস রান্না করব। এখানে গরুর মাংস নিয়েছি, এখানে যে মশলা গুঁড়া করে নিয়েছি। তো রান্নাটা বসিয়ে দেই। বিসমিল্লাহ। গরুর মাংসটা হাতে মেখে বসাবো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেজপাতা। এখানে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এখানে পাঁচফোড়ন আছে, গোয়ামরিচ আছে, গোলমরিচ, এলাচ, লং একসাথে গুঁড়া করেছি, দিয়ে দিলাম। অর্ধেকটা দিব আর অর্ধেকটা পরে দিব। আর দিয়ে দিলাম তেল। রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প দেবো এখন, পরে পেঁয়াজটা দিয়ে আমি আবার বাগার দেব গরুর মাংসটা। এটাকে এখন হাত দিয়ে মেখে নেব। মাংসটা মেখে নিয়েছি, অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব। চুলায় বসাই দিলাম, ঢাকনাটা দিয়ে রাখলাম। গোশটা একটা নাড়াচাড়া দিয়ে দিলাম। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন। বৃষ্টিতে গরুর মাংস খুবই ভালো লাগে খেতে, সাথে যদি গরম গরম ভাত হয়। মাংসটা আমি আরও একবার কষাই নেব, আরও অল্প করে পানি দিব। এই মগ কোরবানির মাংস শেষ। এটা কোরবানির মাংস আনলাম আমি। যে মাংসটা আমার প্রায় হয়ে গেছে, এটাকে আমি এখন একটু গুঁড়া মশলা দিব। এই যে মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, এর সাথে কিন্তু পাঁচফোড়নও আছে। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। একটু নাড়াচাড়া দেব। গোশটা আমি এখন একটা বাগার দেব। কড়াইটা বসাই দিলাম, এই কড়াইটার বাগার দিব। কড়াইটা গরম হয়ে গেছে,
তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, মাংসটা এখন ঢেলে দেব। মাংসটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে গোশ রান্না করলাম, গরুর গোশ। তো রান্নাটা আমার হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। পাঁচফোড়ন দিয়ে গরুর মাংস রান্না করলাম। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।